আজকে আমি বগুড়া নানি বাড়ি যাচ্ছি। এখন আমি বাসা থেকে বের হয়ে রিকশায় উঠলাম। এবার আমরা বিআরটিসি কাউন্টারে যাচ্ছি, কারণ এবার আমরা বাসে করে নানি বাড়ি যাব। বাবা আগে টিকিট করে আনছে। আমরা নানি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বেশিরভাগ সময় মামার সাথেই যাই। মামা গাড়ি নিয়ে এসে আমাদের নিয়ে যায়, কিন্তু এবার মামা ব্যস্ত থাকায় আমরা বাসে করে যাচ্ছি। আজ খুব গরম, বাসে যেতে আমাদের অনেক কষ্ট হয়, তবে কোনো ব্যাপার না। নানি বাড়ি যাওয়া বলে কথা, আমার অনেক মজা লাগছে। নানি বাড়িতে সবাই আমাকে অনেক ভালোবাসে। দেখতে দেখতে আমরা দুপচাচিয়া চলে আসলাম। সামনে দুপচাচিয়ার বাজার। দুপচাচিয়ার বাজারটা অনেক বড়। এখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে একটা অস্থায়ী পুলিশ বক্স তৈরি হয়েছে। আল্লাহ হাফেজ দুপচাচিয়া পৌরসভা। আমরা এটি ছোট নদী পার হচ্ছি। দেখতে দেখতে আমরা চার মাথায় চলে এসেছি। এখানে নতুন ফ্লাইওভার তৈরি হয়েছে। ফ্লাইওভারটি দেখতে পদ্মা সেতুর মতন। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা পদ্মা সেতু, কিন্তু পরে বাবা আমাকে বলল যে এটা ফ্লাইওভার। এখানে অনেকেই নেমে গেল। বাসটা এখন অনেকটাই ফাঁকা। এখন আমি ইচ্ছার মতন এক জায়গায় বসে পড়লাম। এখানে অনেক জ্যাম হয়। সামনে রেল গেট। এখন আমরা বগুড়া শহরে ঢুকছি। বগুড়া শহরে অনেক লোকজন, তাই রিক্সা সিএনজি অনেক বেশি। আজিজুল হক কলেজ এর শহীদ মিনার। এটা হলো আজিজুল হক কলেজের মেন গেট। গেটের পাশে যাত্রী ছাউনি রয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি বগুড়া রেল স্টেশন। এইটা এই স্টেশনের মেন গেট। আমরা অনেক সময় ট্রেনে আসা যাওয়া করি। ট্রেন আমার ভালো লাগে। এটি বগুড়া শহরের কেন্দ্রীয় মসজিদ। মসজিদটি অনেক বড়। এখানে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আমরা বিআরটিসি কাউন্টারে চলে এসেছি। এখন আমাদের নামার পালা। এখান থেকে প্রায় বাংলাদেশের সব জেলায় বাস যাওয়া আসা করে। চলো তাহলে এবার বাস থেকে নামা যাক। এখান থেকে রিক্সা করে আমরা সিএনজি স্ট্যান্ডে যাব। এটি শাকপালা মোড়ের ফ্লাইওভার। সিএনজিতে যেতে অনেক মজা, কারণ সিএনজিতে অনেক বাতাস। গরমের দিনে বাতাস গায়ে লাগলে অনেক ভাল লাগে। আমি বাইরে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। এবার আমরা নানি বাড়িতে গিয়ে অনেক ঘুরবো আর মজা করব। সামনে নতুন একটি পার্ক হয়েছে। পার্কটির নাম সাদিক পার্ক। এটি হলো সাদিক পার্ক। আমরা বিগ্রাম চলে এসেছি। সামনে আমাদের নামতে হবে। এইটি হলো বিগ্রাম বাজার। এখান থেকে কিছু দূর হাঁটলে আমার নানি বাড়ি। ফাইনালি আমার নানি বাড়িতে চলে এসেছি। চলো এবার নানি বাড়িতে ঢোকা যাক। নানি বাড়ি এসে আমি কোথায় কোথায় ঘুরলাম তা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।